অ্যাকচুয়ালি 18 দশকের শেষের দিকে মোগল সম্রাটদের দ্বারা বিতাড়িত কিছু সংখ্যক আরাকানিরা হচ্ছে এই এরিয়াটায় আসে। আর তাদের হচ্ছে সুদীয় পানির ব্যবস্থার জন্য তারা এই এরিয়াতে অনেকগুলা কূপ খনন করে, আর সেই কূপ থেকে কিন্তু এই জায়গাটার নাম করা হয়েছে কুয়াকাটা। হ্যাঁ গাইস, আমরা এখন আসি কুয়াকাটায়। সো আজকে আমরা আপনাদেরকে কুয়াকাটার সম্পূর্ণ যে ভিউটা আছে সবকিছু আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করব। তো চলুন। এখানে হচ্ছে মানুষ অনেকে জানেও না যে এত সুন্দর জায়গা আছে। তো আমি অ্যাকচুয়ালি শুটগুলা করতেছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই এসব প্লেসে কি ভিজিট করে যাবেন। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ আরিফ। আর একটা সাপোর্টিভ সার্ভিস দেওয়ার চেষ্টা করবো। আর ওনার দোকানে কিন্তু যথেষ্ট পরিমাণে তাঁতের যে পোশাকগুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে। আর স্পেশালি এখানে চাদরগুলা আমার একবারে খুব ভালো লাগছে। যদি আমার অ্যাকচুয়ালি এগুলা কেনার মতো কেউ নাই, যদি থাকতো আমি অবশ্যই এখান থেকে কিছু না কিছু পারচেস করে নিতাম। তো আমরা পরবর্তী প্লেসে চলে যাবো। এখন বলতে পারেন একটা চোখের মধ্যে একটা ইঞ্জিন লাগাই দিছে, এটাই গাড়ি। এই গাড়ি করে এখন আমরা চলে যাবো বিচে। সো গাইস, চলে আসলাম আমরা হচ্ছে ঢাকা সদরঘাটে, যেহেতু আমাদের গন্তব্যস্থান হচ্ছে বরিশাল কুয়াকাটা। সো আমরা এখানে আছি সদরঘাট। চলুন ভিডিওটা আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করতে করতে যাই। কুয়াকাটা ব্লগের প্রথমে যে বিষয়টা আমার খুব একটা আশ্চর্য করছে সেটা হচ্ছে এই লঞ্চের ভিতরে অবস্থা। অ্যাকচুয়ালি আমি ঈদের পরের দিন হচ্ছে ব্লগটা শুট করি। আমি ভাবছিলাম হয়তো একটু রিল্যাক্সে যেতে পারবো, কিন্তু না, আমার এক্সপেকটেশন একবারেই মিলে নাই। কারণ হচ্ছে ওই দিন খুবই সিন্ডিকেট ছিল, আপনার ভাড়া অনেক বাড়তে চাইছিল, আপনার কোনো ক্যাবিনে ম্যানেজ করা যাইতেছে না। তারপরে ধরেন আপনার একটা সিঙ্গেল ক্যাবিন যেটা হচ্ছে 800-900 টাকা দিয়ে পাওয়া যায়, সেটা আপনার 1900 টাকা 2000 টাকা দিয়ে নেওয়া লাগছে। তারপরেও খুব কষ্ট করে অ্যাট লাস্ট একটা কেবিনে ম্যানেজ করে তারপর হচ্ছে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই যে এটা হচ্ছে আমাদের কেবিনের ভিতরেরটা। এটা এই কেবিনটা হচ্ছে আপনার নন সিজনে সর্বোচ্চ আপনার 800-900 মধ্যে পেয়ে যাবেন, কিন্তু ওই দিন আমরা অ্যাকচুয়ালি এই কেবিনটা নিতে হয়েছে 2000 সামথিং। তো তারপরেও কিচ্ছু করার নাই, যেহেতু ওই দিন একটা বৃষ্টির রাশ ছিল আর ঈদের পরের দিন মানুষ অনেকেই মানে নিজের গ্রামের বাড়িতে যাইতেছিল। হ্যালো গাইস, অ্যাকচুয়ালি অনেক কষ্টের পর আমরা একটা হচ্ছে কেবিনের ব্যবস্থা করছি। আর কুয়াকাটার ট্রিপের প্রথম একটা জার্নি বলতে পারেন যে একটা কেবিন অ্যারেঞ্জ করা। কারণ হচ্ছে আজকে ঈদের পরের দিন, সেজন্য এখানে অনেকটা রাশ ছিল। তো একটা কেবিন ম্যানেজ করা খুবই কষ্ট হয়ে গেছে। তারপরে একটা কেবিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে কুয়াকাটা বিচে গিয়ে, আর হচ্ছে এই লঞ্চ থেকে নামার পর কিভাবে আমরা অ্যাকচুয়ালি বিচে যাব ওই একটা ডিরেকশন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর লঞ্চের মধ্যে অনেকগুলো খাবার আইটেমের মধ্যে আমি রাতের খাবার হিসেবে বেছে নিলাম দেশি পোয়ার সাথে ভাত। বিষয়টা খুবই ভালো লাগছে। আমার খাবারের বিলও কিন্তু সাধ্যের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি দীর্ঘ 8 ঘন্টার জার্নির পরে এখন হচ্ছে আমরা চলে আসছি বরিশাল মেইন সিটিতে। এখান থেকে হচ্ছে প্রথমে আমরা রূপাতলি যাব। রূপাতলি থেকে আমরা হচ্ছে কুয়াকাটার উদ্দেশ্যে একটা বাস নিতে হবে। এট লাস্ট গাইজ, রূপাতলির উদ্দেশ্যে একটা অটো নিয়ে নিলাম। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ড থেকে তারপর হচ্ছে আমরা ডিরেক্ট কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে হচ্ছে আজকে ঈদের পরের দিন, তো সেক্ষেত্রে হচ্ছে একটু ভাড়া নিয়ে একটু সিন্ডিকেট চলতেছে। তো আপনারা যারা অ্যাকচুয়ালি আসতে চান না, আমার হিসাবে সিজনে না আসাই ভালো। আপনারা হচ্ছে আর সিজনে আসবেন, একদম রিল্যাক্সে ঘুরে যেতে পারেন। হচ্ছে বরিশালের কুয়াকাটা যাওয়ার জন্য একটা ছোটখাটো বাস স্টপ বলতে পারেন। এখান থেকে আশা করি আমরা আমাদের বাসটা পেয়ে যাবো। সো এরপর হচ্ছে আমরা আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে যে বাসের টিকিট এখান থেকে কেটে নিলাম। আর এখানেও কিন্তু বাসের ভাড়া তেমন একটা কম রাখে নাই, মোটামুটি ভালোই রাখছে। আপনার দুইটা টিকিটের দাম মোটামুটি 600+ মতো আসছে। আর এই ছিল আমাদের বাস মায়ের দোয়া। আর এটার ভিতরে পরিবেশ তেমন একটা ভালো ছিল না, লোকাল বাসের মতোই একবারই বাজে অবস্থা। মোটামুটি লোকাল বাসের মতোই, একবার কোনো স্পেশাল কিছু নেই। আর এখানে হচ্ছে পা রাখাটাও খুব একটা প্যারা হয়ে গেছে, ঠিক মতো পা মেলা যাচ্ছে না, মানে কষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে।
তারপরে বাস আমাদের একবারে কুয়াকাটার সামনে একটা অটো স্ট্যান্ডে নামাইতে, যেখানে হচ্ছে বাস বলছিল যে 1.5 ঘন্টার একটা জার্নি আছে, কিন্তু আস্তে আস্তে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগে। যাই হোক, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট অটো নিয়ে চলে গেলাম কুয়াকাটায়। এই একটা ফিল নিতেছি এই গাড়িটার মধ্যে, আপনি চাইলে পাটা মেললে একবারে সুন্দর মতো বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার কুয়াকাটা বিচের একটা স্পেশাল গাড়ি। এই গাড়ির মধ্যে হচ্ছে ছাদ মাদ নাই, জাস্ট হচ্ছে বসার মতো একটা জায়গা আছে, বলতে পারেন একটা চোখের মধ্যে একটা ইঞ্জিন লাগাই দিচ্ছে। এটাই গাড়ি। তো এই গাড়ি করে এখন আমরা চলে যাব বিচে। অ্যাকচুয়ালি 18 দশকের শেষের দিকে মোগল সম্রাটদের দ্বারা বিতাড়িত কিছু সংখ্যক আরাকানিরা হচ্ছে এই এরিয়াটায় আসে, আর তাদের হচ্ছে সুদীয় পানির ব্যবস্থার জন্য তারা এই এরিয়াতে অনেকগুলা কূপ খনন করে, আর সেই কূপ থেকে কিন্তু এই জায়গাটার নাম করা হয়েছে কুয়াকাটা। হ্যাঁ গাইস, আমরা এখন আছি কুয়াকাটায়। সো আজকে আমরা আপনাদেরকে কুয়াকাটার সম্পূর্ণ যে ভিউটা আছে সবকিছু আপনাদেরকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করব। সো চলুন। পানি কিন্তু অনেকটা মানে বালুর মতো, বালু একবার পুরো পানি, কোনো এখানে কোনো নিট এন্ড ক্লিন পানি নেই, গোলাটে পানিগুলা। এখানে অ্যাকচুয়ালি গোসল করতে হলে আপনারা একবারে গোলাটে একটা পানির মধ্যে গোসল করতে হবে। এই হচ্ছে কুয়াকাটা বিচের একটা সমস্যা, যেটা আমার কাছে মনে হয় পানি একবারে বাজে অবস্থা। তবে নদীর খরস্রোতা আছে ভাই সেই। এখানে আরো নাকি 12টা স্পট আছে যেগুলো খুবই সুন্দর। তো আমি চেষ্টা করবো হচ্ছে প্রথমে আমরা ওই 12টা প্লেস কভার করবো, করার পর আমরা শেষে এখানে এসে একটু সাঁতার টাতার কাটবো, কেটে বিকেল বেলা আপনাদের হচ্ছে একবারে সুন্দর সময় যে সূর্য অস্তের যে দৃশ্যটা ওটা দেখানোর চেষ্টা করবো। আর আপনাদের সাহায্যার্থে আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে 12টা স্পট বা 18টা স্পট আছে এগুলো ঘোরার জন্য আপনারা অবশ্যই একটা স্থানীয় বাইক নিয়ে নেবেন। ওনারা হচ্ছে আপনারা একবার বেস্ট একটা গাইডলাইন দিবে। আর আমরা হচ্ছে বাইক দিয়ে ঘোরার জন্য একটা চাচার সাথে খুবই ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে গেছে। উনি আমাদেরকে হচ্ছে পুরা যে স্পট গুলো ছিল সবগুলো হচ্ছে ঘুরাই দেখাইছে। আপনারা এরকম একটা গাইডলাইন নিয়ে আগে দেখলাম বাইকে রাইড করে, এখনো তো করে। এখনো করে? জি, এই যে দেখেন এই ঘোড়ার স্পট গুলো আমাদের। আচ্ছা আচ্ছা, আপনি এই সাইডে যদি যান, এই সাইডে গেলে 12টা স্পট দেখতে পারবেন। একদিনে দেখা সম্ভব? অবশ্যই। আপনার টোটাল এই 18টা স্পট ঘুরতে আমাদের টোটাল সময় লাগবে ধরেন 3 থেকে 4 ঘন্টা সময়। 3 থেকে 4? জি, এর ভিতরে আপনার টোটাল স্পট গুলো ঘুরতে পারবেন। যেমন আমি বলি গঙ্গামতী ম্যানগ্রোভ বন, গঙ্গামতীর চর, তারপর একটা লেক আছে, লেক করে কাউয়ার চর, লাল কাঁকড়া, ঝাউবন। আচ্ছা, এই সব দেখতে পারো? জি, বৌদ্ধ মন্দির 200 বছর আগের কুয়া, রাখাইন কাঠপল্লী, রাখাইন মেয়েরা হাতে কাপড় গুলো বিক্রি করে, কুয়াকাটা কুয়াটা মন্দির এই 12টা স্পট হইলো পূর্ব দিকে। আচ্ছা, এরা কি আপনি ঘুরান? জি, আমরা দুইজন? হ্যাঁ, দুইজন একটা বাইকে চলে যাবে। সো গাইস, এখন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কুয়াকাটার যে স্থানীয় প্লেসগুলো আছে ওখানে একটা একটা করে যাওয়ার চেষ্টা করব। আর আমাদেরকে আজকে আমাদের পুরা জার্নিতে আমাদের গাইডলাইন দিবে আমাদের প্রাণপ্রিয় আমাদের চাচা। তো চাচা, আমরা প্রথমে কোন জায়গাটা যাব? আমরা প্রথম যাবো রাখাইনপল্লী। রাখাইনপল্লী বৌদ্ধ মন্দির কুয়ায়, 3টা হইলে এক জায়গায়। আচ্ছা আচ্ছা, তো চলুন। আর চাচা আমাদেরকে প্রায় সারাদিনে সময় দিছে, আপনার হচ্ছে সকাল থেকে একবারে সন্ধ্যার সূর্য ডুবা পর্যন্ত। উনি আমাদের কাছ থেকে তেমন একটা বেশি নেই, আমাদের কাছ থেকে অনলি 1000 টাকা নিচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি আপনাদের সুবিধার্থে চাচার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। কুয়াকাটা ভ্রমণে আমাদের প্রথম টুরিস্ট স্পট ছিল এই বৌদ্ধ মন্দিরটা। এখানে একটা সাইনবোর্ডে এই মন্দিরটার নাম লেখা আছে সুন্দর করে। আর এটা ছিল বৌদ্ধ মন্দিরের ভিতরে যে দৃশ্যটা। বৌদ্ধ মন্দির থেকে একটু সামনে বের হলে আপনারা এই মিঠা পানির কুয়াটা পাবেন। এটা হচ্ছে প্রায় 200 বছরের পুরাতন। আর এটাই মেবি সেরকম একটা কূপ যেখানে হচ্ছে আরাকানিরা এখানে আসার পরে যে প্রথম তারা যে কূপগুলো খনন করছে সেই কূপগুলোর মধ্যেই একটা কূপ হইতে পারে। আর এখানকার পরিবেশও খুব সুন্দর ছিল, প্রাকৃতিক পরিবেশ আমার নজর কাটছে খুবই। আর এটা ছিল সেই কূপটা। আর মিঠাপানি কূপটার সামনে আরো কিছু স্ট্যাচু আছে, যেটা হচ্ছে এই বৌদ্ধ মন্দিরের অংশ বলতে পারেন। এখানে হচ্ছে একটা ড্রাগনের স্ট্যাচু আছে, তারপর ওইখানে একটা সাপের স্ট্যাচুর নিচে আর একটা দেবতার একটা
ভাস্কর্য আছে, যেটা হচ্ছে এই বৌদ্ধ মন্দিরের ভিতরে আছে। আমি হচ্ছে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করতেছি। অ্যাকচুয়ালি আপনারা হচ্ছে এখানে আসলে যা যা দেখবেন আর কি। তো এটা দেখতে পারবেন, এখানে সাপের নিচে একটা দেবতার স্ট্যাচু আছে, ভাস্কর্য আছে। আর হচ্ছে এর সামনে হচ্ছে আরেকটা জিনিস আছে, এখানে একটা সুন্দর গাছ আছে। আর গাছের ঠিক নিচে এখানে আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে এখানে একটা কুমিরের স্ট্যাচু আছে। আর ঠিক আপনি যখন বের হয়ে যাবেন তখন হচ্ছে এই পাশটায় যখন আপনি তাকালে দেখবেন যে আরেকটা এখানে ছোট ঘর। তো গাইজ অ্যাকচুয়ালি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে রাখাইন বলে নামে মানে পরিচিত। এখানে হচ্ছে রাখাইনের কিছু মানুষ এখন পর্যন্ত তাদের ঐতিহ্যবাহী জীবনযাপন ধরে রাখার চেষ্টা করতেছে, এখনো তারা বসবাস করতেছে। আর হচ্ছে এই সামনে হচ্ছে একটা তাঁতের মার্কেট আছে, হচ্ছে তাঁতের যত রকমের পোশাক আশাক আছে, আপনারা চাইলে এইখানের লোকাল মার্কেট থেকে ওগুলো পারচেস করতে পারেন। আর এখানে হচ্ছে কিভাবে তৈরি করে ওই প্রসেসটা হচ্ছে আমি ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা হচ্ছে রাখাইনের যে তাঁত পল্লী আছে ওই পল্লী থেকে একটু ঘুরে আসি। এগুলোকে একবারে 100% সুতি। আর প্রাইস রেঞ্জ আপনার কত থেকে শুরু হয়? উপরে আমাকে 800, জি জি 800, 600, 500 শাড়ি। আর পাঞ্জাবি একদম হলো যে এই স্টেপটা হলো 400, এক কালার হলো 300, কত 250। আর ওই আরো ডিজাইনগুলো, এখানকার তাঁতের পোশাকগুলো খুবই আকর্ষণীয় ছিল। আপনারা চাইলে এখান থেকে পার্সেল করতে পারেন খুবই কম দামে, ধরেন 250, 300, 400 এরকমের মধ্যে আপনারা সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাবেন। এই ধরেন এই শাড়িটার দাম হচ্ছে আপনার অনলি 600 টাকা। তো আপনারা হচ্ছে যারা আসবেন অবশ্যই এখান থেকে কিছু কেনার চেষ্টা করবেন। আর বিষয়গুলো খুবই সুন্দর, অরিজিনাল আপনার হচ্ছে সুতা দিয়ে তৈরি। এটা হচ্ছে আপনাদের মানে তাঁতের যে তৈরি হওয়ার পদ্ধতি মেশিন, এখান থেকে ওনারা হচ্ছে ইয়ে করে, হ্যাঁ এখান থেকে মূলত তারা প্রসেসিং করার পর এখান থেকে তৈরি হয়ে তারপর হচ্ছে ওইখানে তারা ডিসপ্লে দিয়ে রাখছে। চাইলে এখান থেকে এসে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারেন। এটা হচ্ছে তাঁত শিল্পর যে মার্কেট, সেখানকার দোকানগুলো আমি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে হচ্ছে নানা রকমের তাঁতের যে পোশাকগুলো আছে, আপনারা এখান থেকে সবগুলো চাইলে কি পারচেস করতে পারেন। আর এখানকার যেটা দেখলাম শপকিপার সবাই আছে, তারা খুবই ফ্রেন্ডলি। আর মার্কেটটা মোটামুটি খারাপ না, ভালোই, অনেক সুন্দর একটা বড় মার্কেট। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর আমার কাছে, আপনার এই অংশটা খুব ভালো লাগছে। আর এই পোশাকগুলো খুবই স্ট্যান্ডার্ড, একবার অরিজিনাল সুতা দিয়ে তৈরি। আপনারা চাইলে এখান থেকে হচ্ছে আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন। এটা হচ্ছে রাখাইন তাঁত শিল্পর যে মার্কেট। আর এখানকার হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আচারগুলো নিতে পারেন, সব রকমের আচারের ব্যবস্থা ওনারা রাখছে। আর আসলে অবশ্যই ভাইয়ের দোকান আসবেন। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ আরিফ। আর ভাইয়ের দোকান আসতে পারেন, উনি হচ্ছে এখানে আপনাদেরকে যথেষ্ট লেভেলের একটা সাপোর্টিভ সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আর ওনার দোকানে কিন্তু যথেষ্ট পরিমাণে তাঁতের যে পোশাকগুলো আছে সবগুলো অ্যাভেলেবেল আছে। আর স্পেশালি এখানে চাদরগুলো আমার একবারে খুব ভালো লাগছে। যদি আমার অ্যাকচুয়ালি এগুলা কেনার মতো কেউ নাই, যদি থাকতো আমি অবশ্যই এখান থেকে কিছু না কিছু পারচেস করে নিতাম। তো আমরা পরবর্তী প্লেসে চলে যাবো। এখন আমরা হচ্ছে এখান থেকে একটা টুপি কেনার চেষ্টা করতেছি আমাদের সানলাইট থেকে বাঁচার জন্য। এই কালারটার টুপিটা খুবই সুন্দর। আমরা হচ্ছে যেটা করবো, আমরা হচ্ছে বার্গেনিং করবো। যদি আমাদেরকে বার্গেনিং আমাদের পোষায় সেক্ষেত্রে আমরা সাইজ আছে, সাইজ হয় ভাই, ওই কালারটাই লাগবে ভাই। এই ভাই কথা বলেন না ভাই, এটা কত রাখবেন? এটা 180 টাকা বলছি।
180 টাকা জি জি আপনি 20 টাকা কম দেন একদম বলে দাও ভিডিও করতেছি 150 টাকা 150 টাকা কি ফিক্স তোমার? জি সবসময় 100 টাকা হলে নিতে পারবো সো গাইস আমরা অ্যাকচুয়ালি 100 টাকা বলছিলাম কিন্তু আমাদেরকে দিবে না। এটা ঘুরে দেখি যদি তারপরে একদম দেখি। যদি হয় 120 টাকা দিন 120 টাকা দিন 120 টাকা দিয়ে দে ভাইয়া, 120 টাকা দেখো ডিল ডান ব্রো, দেখো দিয়ে দাও। দেখো ডিল দাও মহাজন কইছে দিতে না, এর লাগে দিব না, কথা শেষ। কি বলছে মহাজন দিতে পারবে না, তবে হয়তো দিতে পারবে। এখন একটা দোকান দেখে যদি হয় এখান থেকে 150 টাকার বিনিময়ে পেয়ে গেলাম এর সুন্দর টুপিটা, আর সাথে চাচা আমাদেরকে দুইজনকে দুইটা আচার দিয়ে দিছে। বাংলার সৌন্দর্যের একটা স্পেশাল ভিউ আছে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে লুক জাস্ট ফিল লাইক হেভেন। ওয়াও, জাস্ট ওয়াও গাইস, ও হই হই হই। সো গাইস রাখাইন পুলের পরবর্তী জায়গা হচ্ছে কাউয়ার চর, এটা হচ্ছে এখানকার একটি স্থানীয় নাম। তো আমরা এখন যাচ্ছি কাউয়ার চরে। এখন হচ্ছে বর্ষার পানিতে মোটামুটি নষ্ট হয়ে গেছে, চাচার কষ্ট হইতেছে, তারপরও চাচা মোটামুটি আমাদেরকে নেওয়ার চেষ্টা করতেছে। তো এটার পরে হচ্ছে আমাদের নেক্সট কাউয়ার চরে যাবো, এটা খুবই সুন্দর। এটা কি কাউয়ার চর? এটাই হচ্ছে আমাদের ঐতিহাসিক সেই কাউয়ার চরটা। তো এখানে অ্যাকচুয়ালি ঘোরার জন্য একবারে চাচা বাইক পানির মধ্যে দিয়ে হচ্ছে নিয়ে যাইতেছে, আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে, খুবই কষ্ট করতেছে চাচা। বুঝোস শান্ত, ঝাড়ু গাছের একটা থাপ্পড় গেলাম গাইস। এখানকার আরেকটা সুন্দর জায়গা যেটা হচ্ছে কাউয়ারচর নামে পরিচিত। এখানে আসলে আপনার লাগবে, এত ভালো লাগা কাজ করবো, কারণ হচ্ছে চারিদিকে হচ্ছে সব ঝাড়ু গাছ। এই ঝাড়ু গাছের মাঝখান দিয়ে আপনি সুন্দর মতো করে কি হাঁটতে পারবেন, তারপর হচ্ছে আপনি এখানে মোটামুটি ছবি টবি তুলতে পারবেন। হচ্ছে এইসব জায়গায় না আসলে লাইফে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন না যে ন্যাচারাল বিউটি বলতে কি। অ্যাকচুয়ালি না আসলে বুঝতে পারবেন না। কুয়াকাটা সুন্দর ঠিক আছে, কিন্তু কুয়াকাটা হচ্ছে যারা আসবেন তারা হচ্ছে অবশ্যই এইসব জায়গায় আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এখানকার জায়গাগুলো এত সুন্দর। আর আমি হচ্ছে যত পরিমাণ কষ্ট করতেছি আপনাদের জন্য, কারণ হচ্ছে প্রত্যেকটা স্পটে গিয়ে গিয়ে হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করবো যত সুন্দর জায়গা আছে শুধু আপনাদের জন্য। সো এই ভিডিওতে আমি চাইতেছি যে কুয়াকাটার সম্পূর্ণ একটা ভাইবস আপনাদেরকে কি দেওয়ার চেষ্টা করতেছি। ম্যানগ্রোভ টাইপের আর কি। আমরা হচ্ছে এখন ঝাড়ু বনের মাঝখানে, এটা বলতে পারেন ম্যানগ্রোভ একবারে জঙ্গলের মতো। সো এখানে মানুষজন খুবই কম, তবে হ্যাঁ এখানে কিছুক্ষণ পর পর পর্যটকরা আসে, এসে হচ্ছে তাদের যে ঘোরাঘুরি কইরা তারপর হচ্ছে চলে যায়। আর আমরা যেহেতু ব্লগটা শুট করার আমাদের টাইম হচ্ছে ঈদের পরের দিন, সো এখানে এখন একটু রাশ আছে তারপরও, তবে আমরা এখন পর্যন্ত এখানে কোনো মানুষ দেখি নাই। তবে এখানে হচ্ছে মানুষ অনেকে জানেও না যে এত সুন্দর জায়গা আছে। তো আমি অ্যাকচুয়ালি শুটগুলা করতেছি শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে অ্যাকচুয়ালি আপনারা কুয়াকাটা আসলে অবশ্যই এসব প্লেসে কি ভিজিট করে যাবেন। এরপর আমরা চলে আসলাম এই বিচটাই। এই বিচটার সৌন্দর্য এত বেশি যে আপনি হচ্ছে পাগল হয়ে যাবেন। আপনি আমার মতো ঠিক এবার পাগলের মতো দৌড় দিবেন সমুদ্রের দিকে। সমুদ্র দেখার জন্য এতটা শান্তি লাগতেছিল আর এতটা রিফ্রেশিং লাগতেছিল এই জায়গাটা। আর এখানে নাকি লাল কাঁকড়া দেখা যায়, বাট আমি দেখিনি, কারণ তখন হচ্ছে বেশিরভাগই সানলাইট ছিল। বিকাল টাইমে আসলে আপনারা লাল কাঁকড়াগুলো দেখতে পারবেন এখানে। তার পরবর্তীতে আমরা চলে আসলাম গঙ্গামতি চরে। এখানে হচ্ছে আপনি আসলে একটা ম্যানগ্রোভ একটা ফিল পাবেন, সুন্দরবনের মতোই কিছু গাছ এখানেও আছে। এখানে হচ্ছে একটা অন্যরকম সৌন্দর্যের দেখা পাবেন আপনারা। আর এখানে খুবই রিফ্রেশিং লাগতেছিল আমার। এই চরটার একটা সৌন্দর্যের বিষয় হচ্ছে এখানে আপনার এক পাশে নদী আর এক পাশে হচ্ছে আপনার সারি সারি গাছ, আর গাছগুলোর সৌন্দর্য অদ্ভুত রকমের সুন্দর। আর এখানে হচ্ছে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে বিকেল টাইমে আসার চেষ্টা করবেন, কারণ হচ্ছে আপনার সকাল থেকে মোটামুটি 3টা পর্যন্ত এখানে মোটামুটি ভালোই গরম। তো
তো এখানে হচ্ছে দুপুরবেলা আসা দরকার না, এখানে হচ্ছে আসলে আপনারা অবশ্যই বিকাল টাইমে আসবেন। বিকাল টাইমে আসলে আপনারা এই জায়গাটার যে একটা মজা সেটা পাবেন, আর একটা রিফ্রেশিং একটা ফিল নিতে পারবেন। আর এখানে হচ্ছে পর্যটকরা হচ্ছে বিকালের দিকে বেশি একটা মানে ভিড় করে। তো এখানে আসলে আপনারা দুইটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে এখানকার নদীর সৌন্দর্য, আর একটা হচ্ছে এখানে যে লাল কাঁকড়াগুলো আছে, এই কাঁকড়াগুলো এখানে বিকালের টাইমে আসে, বসে আপনারা হচ্ছে দেখতে পারবেন। লাল কাঁকড়াগুলো খুবই অদ্ভুত সুন্দর, যেটা কিনা আমি দেখছিলাম কিন্তু হচ্ছে ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে এগুলা মানুষ দেখার সাথে সাথে পালাই যায়, সেই ক্ষেত্রে আমি ক্যাপচার করতে পারিনি এগুলা। এই জায়গাটা হচ্ছে কাউগাছর থেকে একটু সামনে। এখানে হচ্ছে আপনার আসলে একটা ম্যানগ্রোভ একটা ফিল পাবেন, কারণ হচ্ছে এখানকার গাছপালা সব পুরোটাই কি সুন্দর একটা ব্যাচ আছে। তো আমরা এখন হচ্ছে যাওয়ার চেষ্টা করব। This is the view of this place. It's feel like a heaven. Summer in Bangladesh, guys, and this is the life. এখানে আসলে আপনি হচ্ছে পাখির যে কিচমিচ যে আওয়াজটা ওইটাও ফিল করতে পারবেন, কারণ এখানকার পরিবেশ অনেকটা সুন্দর একবারে। তারপর গঙ্গামতির চর থেকে একটু সামনে আসলে এখানে হচ্ছে একটা নৌকা দিয়ে একটা নদী পার হইতে হবে, আর এই নৌকায় অবশ্যই আপনি এনজয় করবেন, কারণ হচ্ছে এখানে চারপাশের ভিউ এতটা মনোমুগ্ধকর যেটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। এখন হচ্ছে আমরা 3 নদীর যে মোহনা আছে ওই মোহনা দেখার জন্য যাইতেছি, আর এটাও কিন্তু কুয়াকাটা মানে টুরিস্ট স্পটের মধ্যে একটা। সো এখানকার ভিউ কিরকম আমি জানি না, আপনাদের সাথে শেয়ার করবো, চলুন দেখি এখানকার view। নদীর মোহনার সামনে যে একটা সুন্দর বিষয় হচ্ছে এই ঝাড়ু বাগানটা, এই জায়গাটা আসবেন খুব ভালো লাগবে। আর 3 নদী এইদিকে এখানে এই যে এই পাশটা 3টা নদী একসাথে। আই থিঙ্ক 3 নদীর মোহনা বলতে সোজা মানে হচ্ছে 3 রাস্তার মোড়ের মতো একটা বিষয় হয়ে গেছে এখানে। তো এইটা হচ্ছে 3 নদীর মোহনা, আর 3 নদীর সুন্দর সুন্দর নামও আছে। সো গাইস এখানকার ভিউ খুবই সুন্দর। এখানে হচ্ছে লম্বা একটা ঝাড়ু বাগান আছে, আসলে অনেকটা ভালো লাগে কাজ করবো। আর হচ্ছে এখানে সবাই আপনি চাইলে এখানে ঘুরতে পারেন, তারপরে ঝাড়ু বাগানের ভিতরটা যেতে পারেন। এই যে এখন হচ্ছে সবাই এখানে দলে দলে চলে আসবে বাইক নিয়ে, যার যার মতো করে আর কি। সো এখানে হচ্ছে মূল একটা বিষয়, আর এটাও কিন্তু কুয়াকাটা ব্লগের একটা পার্ট বলতে পারেন, কারণ হচ্ছে এটা একটা টুরিস্ট স্পট, আর এখানে মানুষ আসে এই ঝাড়ু বাগানটা দেখার জন্য। তো গাইস এটা হচ্ছে ঝাড়ু বাগানের যে ভিতরের সাইডের ভিউ, আর এখানকার ভিউ কিন্তু সুন্দর, কারণ হচ্ছে তবে হ্যাঁ এখানকার ভিউতে আপনি মানুষ একটু কম পাবেন, কারণ হচ্ছে এখানকার হচ্ছে পুরো একটা বাগান বলতে পারেন, বিশাল এক বাগান, তাও হচ্ছে ঝাড়ু বাগানের। আর এই জায়গায় এটা হচ্ছে নির্জন, মোটামুটি মানুষ কম, মানুষের আওয়াজ বা কিচিমিচি খুবই কম। তবে কিছুক্ষণ পর আমরা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার যে সিনটা ওইটা ক্যাপচার করার চেষ্টা করবো এখান থেকে। তো চলুন এখানে সময় নষ্ট না করে আমরা আমাদের গন্তব্য দিয়ে যাই। যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কুয়াকাটার আরেকটা সুন্দর স্পট হচ্ছে এই লেবুর চর। এখান থেকে হচ্ছে আপনারা যে বিষয়টা খুব সুন্দরভাবে দেখতে পাবেন সেটা হচ্ছে সূর্যাস্ত। এই সূর্যটা এখন হচ্ছে ঠিক মাথার উপর আছে, 7টার মধ্যে সূর্যটা এখান থেকে অস্ত যাবে, আর এখানকার সূর্যাস্ত খুবই সুন্দর। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা সুন্দর সূর্যাস্ত দেখানোর জন্য। আর যারা হচ্ছে সুন্দর একটা সূর্যাস্ত দেখতে চান অবশ্যই এই লেবুর চর আসবেন। আর জায়গাটা অনেক সুন্দর, কারণ হচ্ছে এখানে আসলে আপনি মোটামুটি একটা ম্যানগ্রোভ একটা ফিল পাবেন, মানে সুন্দরবনের মানে গাছের মতো কিছু কিছু গাছ এখানেও আছে। জায়গাটা সর্বোপরি খুবই সুন্দর, ভিউটা খুবই সুন্দর। কারণ এখানে হচ্ছে আপনাদেরকে বললাম না, এখন হচ্ছে আস্তে আস্তে মানুষ জড়ো হবে,
অটো করে বা পায়ে হেঁটে বা নিজেদের পার্সোনাল বাইকও নিয়ে মানুষ এখানে আসে সূর্য অস্তটা দেখার জন্য। এখানকার সূর্য অস্ত খুবই সুন্দর, আর এখানকার পরিবেশও আমার কাছে খুব ভালো লাগছে। তো যারা অ্যাকচুয়ালি কুয়াকাটা আসবেন, কুয়াকাটায় শুধু শেষ না, এইদিকে অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আপনারা এসে আপনাদের রিফ্রেশমেন্ট যেটা ওটা নিতে পারেন। এখানকার ভিউটাও খুবই সুন্দর, নদীর সৌন্দর্য মনে হয় এখানে। এই নদীর সম্পর্কে একটা সুন্দর ওয়াজের মধ্যে শুনছিলাম যে নদীর নাকি কোনো অহংকার নেই, আসবে আপনার পা ধুয়ে আবার চলে যাবে। And guys, this is the final moment we are waiting for the sunset. আর এই সানসেটের মধ্যে শাহরুখ খানের পোজ দিতে আজকে ভিডিও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য কোনো প্লেসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।